ভিডিওটা এখন থেকে 2 মাস আগে 19শে ফেব্রুয়ারির। সেদিন জাপান থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তবে কিছু কারণবশত ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। এখন যখন আপলোড করছি তখন আবার জাপানে ফেরার সময় হয়ে গেল। আগের বার যখন এসেছিলাম তখন বাংলাদেশ এয়ারলাইন হয়ে এসেছিলাম, এবার যখন যাচ্ছিলাম তখন দিল্লি এয়ারলাইন হয়ে। দিল্লি এয়ারলাইন আর বাংলাদেশ এয়ারলাইনের মধ্যে একটা আকাশ পাতালের বিস্তর পার্থক্য রয়েছে। তবে হ্যাঁ, যাত্রীদের জন্য একটা সুবিধা যে বাংলাদেশ এয়ারলাইনের প্রাইসটা অনেকটাই কম এয়ার ইন্ডিয়া থেকে। আর জাপান ইন্টারন্যাশনাল নারিতা এয়ারপোর্ট সম্বন্ধে কিছু না বলাই ভালো, কারণ আমি যত বেশি বলার চেষ্টা করব ঠিক ততটাই কম হয়ে যাবে বলা। আমি এই 1 বছর জাপানে থেকে যে কতবার যাতায়াত করে ফেললাম, যারা 5-6 বছর আছে তারাও বোধহয় এতবার যাতায়াত করে উঠে পারেনি। তবে আমি যে শখে বারবার করে যাতায়াত করছি ঠিক সেরকমটাও নয়। দিল্লি এয়ারলাইনের মধ্যে ড্রিঙ্কসের যে অপশানগুলো সেগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। এবার ট্রাভেল করার সময় সিট পড়েছিল একদম মিডিলে, তাই বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে যাওয়া এবার আর হয়ে ওঠেনি। অন্য বার দেখি জলের একটা বোতল দেয়, এবার দেখি ছোট্ট একটা বোল মতো দিয়েছে জলের। দিল্লি এয়ারপোর্টের সব থেকে ফেমাস প্লেসটা হচ্ছে এই জায়গাটা, এত দুর্দান্ত লাগে দেখতে। ওখান থেকে যাওয়ার সময় একটুখানি না দাঁড়িয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। এবারের জার্নিটাও সম্পূর্ণ আমার একারই ছিল, তবে একা একা যাতায়াত করতে করতে এই বিষয়গুলোকে বেশ এনজয়